এই সাদেক কায়ুমরা, এই এনসিপির নেতারা, এরা 30 কোটি 40 কোটি টাকা এক একজনের থেকে খাইয়া তারপরে এদেরকে ডিসিএসপি বানিয়েছে। তাদেরকে বদলি বাণিজ্য করে এক একজনের থেকে 30 কোটি 40 কোটি টাকা তদবির বাণিজ্য করে এনসিপির নেতারা খাইছে। কিন্তু এই জামাতে ইসলাম গুপ্ত বাহিনী, এরা বাংলাদেশের কোনোদিনও ভালো চাবে না, ভবিষ্যতেও চায় না, আদৌ চাবে না। তাই বাংলাদেশের 18 কোটি জনগণকে এই জামাত গুপ্ত বাহিনী এনসিপির থেকে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। এদের ছলাকলায় কেউ পড়বেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা বাংলাদেশ উন্নয়নের রাজনীতি করে, তারা বাংলাদেশের জনগণের উন্নয়নের রাজনীতি করে। তারেক রহমান যখন বলেছে প্রত্যেক ফ্যামিলিকে আমি কার্ড দেব, প্রত্যেক ফ্যামিলিকে, তখন এই সাদেক কায়ুমরা, এই জামাত আর হইল এনসিপির পাগলগুলাই কি বলছে শোনেন নাই, যে এটা একটা ভাওতাবাজি। অলরেডি তারেক রহমান কিন্তু প্রত্যেক ফ্যামিলিকে কার্ড দেওয়া আরম্ভ করেছে। তাই আর এই যে জেলা প্রশাসক যাদের কথা বলেন, এই যে সিটি কর্পোরেশনে দায়িত্ব দিছে, এই সাদেক কায়ুমরা, এই এনসিপির নেতারা, এরা 30 কোটি 40 কোটি টাকা এক একজনের থেকে খাইয়া তারপরে এদেরকে ডিসিএসপি বানিয়েছে। তাদেরকে বদলি বাণিজ্য করে এক একজনের থেকে 30 কোটি 40 কোটি টাকা তদবির বাণিজ্য করে এনসিপির নেতারা খাইছে। আর এই যে প্রশাসক যাদেরকে সিটি কর্পোরেশনে বানাইছে, এদেরকে আমি কিছু জিনিস গোপন খবর জানি। আমি একদিন সচিবালয়ে একটা কাজ নিয়ে গিয়েছিলাম, তখন এরা কন্ট্যাক্ট করছে কিভাবে, এরা একটা এলাকায় যেমন গাজীপুরের প্রশাসক নিয়োগ দেবে, নিয়োগ দিলে এনসিপিকে 500 কোটি টাকার একটা কাজ দিতে হবে, তাহলেই সে জেলা প্রশাসক হতে পারবে। তো এই রকমের তদবির বাণিজ্য তারাই করেছে। তারা বিএনপির উপরে খামাখা দোষারোপ করে, কিন্তু বিএনপি বাংলাদেশের জনগণের দল। বিএনপি এই দেশকে স্বাধীন করে, যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে। বাংলাদেশের 18 কোটি জনগণের উন্নয়ন কিভাবে হবে সেই চিন্তা তারেক রহমান করে, বিএনপির নেতাকর্মীরা করে। আর এনসিপি আর এই গুপ্ত বাহিনী, এরা চিন্তা করে বাংলাদেশটাকে কিভাবে লুটপাট করে ধ্বংস করা যাবে। দেখেন, এরা শহীদ মিনারে ফুল দিয়েছে, এরা কিন্তু রাজাকার। এরা এই বাংলাদেশে 1971 সনে 3 লক্ষ মা বোনের ইজ্জত হানি করেছে, 30 লক্ষ ভাই বোনকে হত্যা করেছে। আমরা মুসলমান হিসাবে আমাদেরকে কিন্তু দাফন করার সুযোগ দেয় না এই রাজাকার জামাত। আমাদের লাশ শকুনে খেয়েছে, কুত্তায় খেয়েছে, শিয়ালে খেয়েছে। হিন্দুদেরকে শীতের আগুনে পড়তে দেয় না এই জামাত। তাই জামাত আবার গেছে শহীদ মিনারে ফুল দিতে। তাই এরা ভণ্ড, এরা মুনাফিক, এরা ইসলামের রাজনীতি কোনোদিন করে নাই আর করবেও না। এরা গুপ্ত বাহিনী, এদের কাজ হচ্ছে বাংলাদেশটাকে ধ্বংস করা। আমাদের বাংলাদেশে 90% লোক মুসলমান। বাংলাদেশের 18 কোটি জনগণ জানে জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সুপারিশ করবে আমাদেরকে জান্নাতে পাঠানোর জন্য, কাঁদবে। একটা লোকও জান্নাতের বাইরে থাকা অবস্থায় আমাদের নবী জান্নাতে যাবে না। তাই এদের মুনাফিকি বাংলাদেশের জনগণ জান্না ভালাইছে। এরা যে মুনাফিক, এরা যে জালাল, এরা যে অরিজিনাল যুদ্ধ অপরাধী, এরা যে মামুনের ইজ্জত নিয়ে ছিলিমিলে খেলেছে, এটা বাংলাদেশের জনগণ বুঝে ফেলাইছে। তাই ওই ট্যাবলেট বেচলে এই বাংলাদেশের জনগণ আর খাবে না। আরেকটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনে এরা টাকার বস্তা নিয়ে নেমেছে, বাংলাদেশের জনগণকে টাকা বিলাইতে চাইছে, কিন্তু তাদেরকে ধরছে। আজকে দেখেন, এই মুনাফিক জামাতের ভোট না দাওনে হিন্দু ভাইদের বাড়িঘরে হামলা করতেছে, তাদের বাড়িঘর জ্বালাই দিতে আছে। এরা বাংলাদেশে ডাক্তার ইউনূস হিন্দু মুসলমান দিয়ে একটা দাঙ্গা লাগানোর বহুত পাইতারা করেছে, কিন্তু ডাক্তার ইউনূস সেটাই সফল হয় নাই। কিন্তু এই জামাতে ইসলাম গুপ্ত বাহিনী, এরা বাংলাদেশের কোনোদিনও ভালো চাবে না, ভবিষ্যতেও চায় না, আদৌ চাবে না। তাই বাংলাদেশের
18 কোটি জনগণকে এই জামাত গুপ্ত বাহিনী এনসিবির থেকে সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে। এদের ছলা কলায় কেউ পড়বেন না।